হ্যালো আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে চলে আসলাম নাজনীন আপুদের বাসায়। আর এখানে আসার পর আপু রেডি হচ্ছে। আপুর সাথে আজকে যাব আপুর বাবার কবর জিয়ারত করতে। তো আপু হচ্ছে অনেক দিন ধরেই যাব করতেছিল। যাই হোক, আজকে সে ভাবলো যে আমাকে সঙ্গে নিয়ে গেলেই ভালো হবে। যাই হোক, বাসায় এসে আপুর জন্য ওয়েট করতেছিলাম। আর এই দিকে অ্যাশুকে তার রুম থেকে নিয়ে আসছিলাম। অ্যাশুটা আমার এত ভালো লাগে। ও এত মিশুক একটা বিড়াল, কি বলবো। আয় আয় ও বাবা, আসো আসো। ছাড়া উচিত, সব সময় বন্দি করে রাখা তো খুব কষ্ট। দিনের বেলা অনেক সময় না, আমিও তাই জানি। আপনারা নিশ্চয়ই ঘরে ছাড়েন, কারণ মিলই তো ঘরে সারা ঘর ঘুরে বেড়ায়। ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো, একটা দোষু, একটা গুড বাচ্চা আমার, একটা গুড বাচ্চা, একটা গুদু বাচ্চা। দেখি, উরি বাবারি, উরি বাবারি, উরি বাবারি, একটা গুড বাচ্চা। না রে, অ্যাশুর কালারটা মানে অস্থির আর কি, বুঝছো? যেরকম ভদ্র, যেমন ভদ্র সেরকম দেখতে সুন্দর। মার্কেটে দেখি কোথাও যাওয়া যায়। ভালো কোথাও আর কি যাবো, রাস্তাঘাটেই আর কি। কি ভদ্র দেখেন আপনারা, ওর চেহারাটা দেখি 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 দেখি। ও বাবা গো, বাবা গো, বাবা গো, বাবা গো, ও বাবা গো, ও বাবা গো, বাবা গো, বাবা গো, দেখি দেখি। ও বাবা গো, বাবা গো, কি লেজটা ফুলু ফুলু, কি লেজটা ফুলু ফুলু। অ্যাশু, ওই বাবারি, বাবলি, কি সুন্দর দেখেন, দেখতে কি সুন্দর। বাবা লেজ, ও বাবা, ও বাবা গো, ওরে বাবা গো, বাচ্চা। তোরে আমি আদর করতেছি, হ্যাঁ, আর তুই যাবি ওই মহিলার কাছে। আমি এত আদর করতেছি তোরে, সেটা তুই দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, তার কাছেই যাইতে হবে তোর। ও যেখানে যাচ্ছে সেখানে যাইতে হবে। এত ভালোবাসা, হ্যাঁ বাবা। মেয়েটা চায়ে চায়ে রয়েছে, বুঝছেন? মেয়েটা চায়ে চায়ে রয়েছে যে ওরে নিয়ে যাচ্ছে, আমারে রেখে যাচ্ছে কেন? হ্যাঁ, এইটা হয়েছে কি, আমি মেয়েটারে নিয়ে আসতেছিলাম। তো এক হয়েছে কি, এ তো ঘুমাইতেছিল, এই উঠে বসে রয়েছে। ও বাবা গো, ওরে নিয়ে যাচ্ছে, আমারে না। তারপরে এ একটু বেশি আদর পায় পরিবারে। ওই যে বলে না, পরিবারের ছোট কন্যা, ছোট ছেলে। পরিবারের ছোট ছেলে। অ্যাশু, এই অ্যাশু, 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 অ্যাশু ঢুকে যাচ্ছে আলমারির মধ্যে। এই অ্যাশু, অশু, আসু রে। উনি বাবা, উনি বাবা। ক্যাট ফুড পাইলি তোরা একদম পাগল হয়ে যাস। ক্যাট ফুড পাইলি একদম পাগল হয়ে যাস তোরা। এরকম কেন তোরা? বদমাশ। এরপর আমরা যে কাজটার জন্য বের হয়েছিলাম সেটা হচ্ছে যে নাজনীন আপুর বাবার যে কবর জিয়ারত করতে যাব, তো সেটার জন্য রওনা হলাম। কিন্তু এখানে যেখানে যাচ্ছিলাম রাস্তাটা একটু ঝামেলা ছিল, বেশ
কি বলবো ভাঙাচোরার মধ্যে ছিল, কিন্তু আসলে পরবর্তীতে আসার সময় বুঝতে পারলাম যে আসলে এই রিকশাওয়ালাটা আমাদের এই ভাঙা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে বড় কবরস্থান ছিল পাট্টা। যাই হোক, আসার পথে হচ্ছে নাজনীন আপু খুব সুন্দর একটা ব্যাগ কিনলো মাত্র 300 টাকা দিয়ে রাস্তা থেকে। মানে এত সুন্দর, মানে ঢাকার রাস্তাঘাটে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মন চায় সব কিছু কিনে নেয়। আর সেই সাথে হচ্ছে একটা সালোয়ার হচ্ছে টাইপ হচ্ছে একটা লেস বসানো সালোয়ার টাইপ হচ্ছে কিনলাম। আমার একটা সালোয়ার এই কালারের খুবই দরকার ছিল। তো এটা নিয়ে আসলে মজা করতেছিলাম যে তার ব্যাগটাও আমার, সালোয়ারটা আমার, কিন্তু অ্যাকচুয়ালি তা না, ব্যাগটা কিন্তু তার। তো আমি হচ্ছে যে এই সালোয়ারের কোয়ালিটিটা দেখতেছিলাম, অ্যাকচুয়ালি এত সুন্দর। আপনি একটা সালোয়ার বানাইতে গেলে কত দাম পড়ে, এই সালোয়ারটার দাম মাত্র 200 টাকা নিয়েছিল। আমি তো বললাম সেম সেম কালার, আমার এই জামাটা 5 বছর হয়ে গেছে, 5 সেম সেম কালার। শুধু উন্নাটার জন্য আমি এই জামাটা এই যে অস্থির একটা উন্না। এই উন্নটা তো অনেক দিন আগের কেনা, এটা 5 বছর। ড্রেসটা তো অনেক সুন্দর, স্টাইলিকো থেকে। যে আগে এত সুন্দর সুন্দর স্টাইলিকোতে ড্রেস পাওয়া যেত, এখন কোনো ড্রেসই পাওয়া যায় না। আল্লাহ, আমি স্টাইলিকো থেকে যে কি, আমি যে স্টাইলিকো থেকে কি পরিমাণ ড্রেস কিনছি নাজনীন আপু, কিন্তু একটা ড্রেসও মনে করেন যে এখন আর ওরকম পাওয়া যায় না। আমি কত খুঁজি একটাও ড্রেস, ইস ওরে ড্রেস, ইস কি সুন্দর ড্রেস পাওয়া যাইতো। আর দেখ দামও এত রিজনেবল ছিল। এখন এক একটা কত জানেন, 4000, কিন্তু সুন্দর না, সুন্দরও না, দামও বেশি। ও মাই গড, সুন্দর না তো অনেক সুন্দর এই ড্রেসটা। আমি আজও পর্যন্ত পরি নাই, জানো তুমি, তো দেখে বোঝাই যাচ্ছে। ওড়না যেরকম ড্রেস আমার যে একটা ড্রেস আছে না, বেশি দাম দিয়ে 750 টাকা দিয়ে যে আমার ভাবি দিয়েছিল, ওই ড্রেসটা সেম এই কালার, সেম এই কালার। ওই ড্রেসটা আরো সুন্দর, ভারী, অনেক সুন্দর। পাকিস্তান ওই ড্রেসটা দেখলে আপনি বলবেন এটা তো অনেক সুন্দর। এটার পায়জামা কই, এইটা কি, এটা এইটার সাথে আবার হিজাব ম্যাচিং করে রাখছেন। ওরে বাপ রে বাপ, এটা হচ্ছে আইনা দিছিল থাইল্যান্ড না, থাইল্যান্ডের, হ্যাঁ থাইল্যান্ডের। ও আর এটা হচ্ছে ওদের বাসার হচ্ছে দেশি বিড়াল। ওরা কিছু পার্সিয়ান বিড়ালও আছে, বাট এটাও ওদের পোষা বিড়াল, কিন্তু এই বিড়ালটা বাইরে থাকে। তো এর বয়স অনেক অনেক বুড়া হয়ে গেছে এবং ও ছোট্টবেলা থেকে এখানে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।